অ্যাডভান্স গার্মেন্টস টিকিউএম কোর্সে সবাইকে স্বাগতম। সো আমরা হচ্ছে ফাইনালি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আহ, এবং এই কোর্সটা হচ্ছে আমার টিকিউএম এর ফার্স্ট কোর্স, ফার্স্ট ব্যাচ। প্লাস হচ্ছে এটাই আমাদের সেলফ স্টাডি কোর্স হিসেবে আমার ওয়েবসাইটে থাকবে। সো এই কোর্সটাতে আমার সবচেয়ে হাইস্ট এফোর্টস দেওয়া হয়েছে এই কোর্সটাকে ডিজাইন করার জন্য, কারণ এই টিকিউএমটা আসলে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লেভেল একদম নিউ। এবং এটাকে ইমপ্লিমেন্টেশন স্টেজে অনেকেই হচ্ছে অনেক ডিফিকাল্টি ফেস করে, যে আসলে টিকিউএমটাকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি বা এটা আউটকামটা আসলে কিভাবে আনতে পারি। আহ সো এই সব বিষয়গুলো হচ্ছে, এইসব বিষয় নিয়ে ফাইনাল ডিসকাশন করা হবে এই কোর্সে। এবং টিকিএমটাকে একদম এক্সিকিউশন লেভেলে বা এক্সিকিউট করার জন্য যা রিসোর্স বা যা কিছু দরকার হয় বা এটার প্র্যাকটিক্যালি যে প্র্যাকটিসটা আছে সবকিছুই হচ্ছে আমরা এখানে ফাইনাল ডিসকাশন করব। এবং আরেকটা জিনিস বলতে হয়, যারা সেলফ স্টাডি কোর্সে আমাদের সাথে কানেক্টেড হবেন এই কোর্সের মাধ্যমে, তাদেরও বলি যে এই কোর্সটা হচ্ছে যে এটার মাধ্যমে আপনি টোটালি টিকিউএমটাকে কিভাবে গার্মেন্টস ইমপ্লিমেন্ট করবেন সেটার অল ডিটেলস এখানে পাবেন, প্লাস প্র্যাকটিক্যাল সহ। এজ ইউজুয়াল হচ্ছে আপনারা যখন এই ক্লাসের রেকর্ডিং গুলা রিভিউ করবেন, যদি কোনো পয়েন্টে না বুঝেন সেক্ষেত্রে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা আপনি ডাইরেক্ট ওয়ান টু ওয়ান হচ্ছে আমাকে কল করতে পারেন, যে এইসব বিষয়গুলো ফাইনালি হচ্ছে ফিক্স করার জন্য, যেগুলো আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে একটু আপ করার জন্য। সো আমরা হচ্ছে গ্রাউন্ড রুলসে চলে যাই। কিপ মোবাইল সাইলেন্টে জায়গায় হবে যে আহ, আপনি হচ্ছে ফাইনালি হচ্ছে আমি যখন কোনো কিছু বিষয় নিয়ে ডিসকাশন করি, সেটা হচ্ছে আপনি প্রপারলি অ্যাটেনশনের সাথে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্লাস হচ্ছে যদি কোনো বিষয় না বুঝতে পারেন সাথে সাথে আমাকে মেসেজ দিবেন, যে আমি এই পয়েন্টটা বুঝতে পারতেছি না। বাট দেখা যাচ্ছে যে আমি এই পয়েন্টের টোটাল ডিসকাশন শেষ, লাস্ট মুহূর্তে আপনি হচ্ছে মেসেজ দিচ্ছেন, হতে পারে লাস্ট মুহূর্তে আপনি না বুঝতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে কোনো একটা ডিফিকাল্টিস ফেস করলে প্লিজ টেক্সট মি, মানে ইন দ্য রাইট টাইম। তারপর হচ্ছে মেনটেন টাইম ডিসিপ্লিন। তো টাইম ডিসিপ্লিনের ক্ষেত্রে হচ্ছে যে আমরা ইউজুয়ালি 9:30তেই হচ্ছে ক্লাসটা শুরু করার চেষ্টা করব, বা ইউজুয়াল করে থাকি। যদি কোনো আমার অফিসের কোনো টাইম শিডিউল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে হালকা ফ্লেক্সিবল হতে পারে, ফ্লেক্সিবিলিটি থাকতে পারে যে আপ 10। যদি আমি হাইস্ট লেট করি তাহলে এটা 10 PM পর্যন্ত হতে পারে। তাও আবার আপনাদের ডিসকাশনের মাধ্যমে। এবং যারা সেলফ স্টাডির মধ্যে এটার সাথে কানেক্টেড থাকবেন তারা হচ্ছে আপনি আপনাদের সময় মতো করেই হচ্ছে সেই কোর্সের রেকর্ডিং গুলা রিভিউ করবেন। এবং রিভিউ করার পরে নোট করবেন যে এখানে কোন কোন বিষয়গুলো আপনার আরেকটু বোঝা দরকার, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে আরেকটু আপ করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে ফাইনালি আমার সাথে ডিসকাশন করবেন। এবং আস্ক এনি কোয়েশ্চেন এনি টাইম অ্যান্ড লিসেন টু আদার্স। সো এজ এ হচ্ছে আপনার ট্রেনার হিসেবে আমার যে যদি আমার প্রোফাইলটা বলতে যাই, মুস্তাফিজুর রহমান, কিউএমএস প্রফেশনাল। এবং কোয়ালিটি প্রোগ্রেসের হচ্ছে এটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড বলতে পারেন এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লেভেল। এবং বিএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, ডিপ্লোমা ইন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, and certified Lean Six Sigma Black Belt, and certified ISO 9000 and 2015 QMS lead auditor, এবং টিকিং উপর সার্টিফাইড, তারপর লিন সিক্স সিগমা গ্রিন বেল্ট উপর সার্টিফাইড, এবং সার্টিফাইড অ্যাডভান্স টিওটি, অ্যাডভান্স ট্রেনিং মেথড উপর হচ্ছে আমি কোয়ালিফাইড। দেন বিকাম এ প্রজেক্ট ম্যানেজার, অপারেশন ম্যানেজমেন্ট, লিন ম্যানেজমেন্ট, ফ্যাক্টরি কিউন কিউসি ট্রেনার, মল প্রিভেনশন ট্রেনার। সো এই বিষয়গুলো হচ্ছে আমি এজল, এটা হচ্ছে আমার প্রোফাইল। সো ফাইনালি হচ্ছে আমরা কোর্সে ঢুকে যাব। তো কোর্সে ঢোকার আগে হচ্ছে আমরা ফাইনালি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব টোটাল 7 ডেজ ডিউরেশনে, সেই বিষয়গুলো হচ্ছে টিকিউএম প্রিন্সিপাল, তারপর হচ্ছে কনসেপ্ট, ফিলোসফি এন্ড কিউসিসি স্ট্র্যাটেজি। দেন হচ্ছে ইমপ্লিমেন্ট ISO 9001 QMS এন্ড কোয়ালিটি বেসিক্স এন্ড টিম বেসিক্স। তারপর হচ্ছে টিকিউএম অল টুলস এন্ড টেকনিক ফর ইউজ ইন গার্মেন্টস, ইমপ্লিমেন্ট টেকনিক্যাল কোয়ালিটি ফর ফিলার, QMS, GMP, process and product control, new product development process, incoming quality control, তারপর হচ্ছে incoming and outgoing quality control, process design program chart,
তারপর কস্ট অফ ফুড কোয়ালিটি, তারপর ভয়েস অফ বিজনেস, voice of customer analysis to identify customer need, তারপর customer satisfaction measure technique, supplier and customer supply chain management, employee involvement factories, তারপর যে cross functional and problem solving QCC team building, quality measures MSA SOT and KPI analysis, তারপর হচ্ছে product TQM RCA tools CAP PEF implementation process, ফাইনালি হচ্ছে কোয়ালিটি মুভমেন্টস যেগুলো হচ্ছে ফাইনালি স্টার্ট হয়েছিল পিডিসিএ দিয়ে, পিডিসিএ জিরো ডিফেক্ট কেইজেন, তারপর 5S পোকাউইকি সেটা, এবং ইমপ্লিমেন্টেশন অফ টিকেএম ইন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এন্ড চ্যালেঞ্জার্স ফর টিকেএম ইমপ্লিমেন্টেশন। এই বিষয়গুলো হচ্ছে আমাদের 7 days ট্রেনিং প্রোগ্রামের মধ্যে থাকবে। আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ফাইনাল ডিসকাশন, ইমপ্লিমেন্টেশন এন্ড প্র্যাকটিস নিয়ে আমরা হচ্ছে টোটালি আমরা দেখব এই কোর্সের মাধ্যমে। ফার্স্টে হচ্ছে আমরা ডিসকাশন করব টিকেএম প্রিন্সিপাল, কনসেপ্ট, ফিলোসফি এন্ড কিউসিসি স্ট্র্যাটেজি। তো এটা হচ্ছে আজকের ক্লাসটা টোটালি এই কনসেপ্টের উপরে থাকবে, যে টিকেএম হচ্ছে আমাদের কাছে নিউ, আদার্স হচ্ছে এটা একটু আমরা শর্ট টাইম এটা ডিসকাশন করতে পারতাম, বাট টিকেএমটা হচ্ছে সবার কাছে নিউ, যার কারণে হচ্ছে আমি ফাইনালি একটু টাইম নিয়ে এই টিকেএমটাকে এখানে ডিসকাশন করব। তো ফার্স্টে হচ্ছে আমি টিকেএম এখানে দেখি যে আসলে টিকেএমটা কোথায় থেকে আসছে, আমরা আসলে টিকেএম এর উৎপত্তি কোথায় বা এটা কিভাবে আমাদের কাছে আসছে, ফার্স্ট হচ্ছে আমরা সেটা দেখব। যে এখানে দেখি যে ফেক বুয়াম ইজ অ্যান আমেরিকান কোয়ালিটি ম্যানেজমেন্ট এক্সপার্ট। সো এই ফিগেন বুয়াম যে ছিল, তিনি হচ্ছে একজন আমেরিকান কোয়ালিটি এক্সপার্ট, তিনি হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্টের উপর এক্সপার্ট, এবং হো সার্ভ দ্য অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি। এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড কোয়ালিটির উপর, এটাকে সংক্ষেপে বলা হয় এএসকিউ, আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি। এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড যত আপনার সার্টিফিকেশন প্রসেস আছে, যদি বলা হয় যে আপনার লেন সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট, গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট, বা আইএসও যে কোর্স গুলো আছে, বা কিউসিসি বা টিকিউএম যে কোর্স গুলো আছে, যদি এটা এএসকিউ থেকে আর এএসকিউ থেকে নেওয়া হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিলেবল, কারণ এএসকিউ হচ্ছে সারা পৃথিবীর একটা কোয়ালিটির কেন্দ্র বলতে পারেন। তো তিনি হচ্ছে ওই ডিউরেশনের টাইমে বিটুইন 1961 টু 1963, উনি যখন 1961 থেকে 1963 সাল পর্যন্ত অ্যাজ এ আমেরিকান কোয়ালিটি ম্যানেজমেন্ট এক্সপার্ট হিসেবে দায়িত্ব ছিল এসকিউ এর, ওই টাইমে উনি একটা কনসেপ্ট আবিষ্কার করছিল, এটাকে বলা হয় টোটাল কোয়ালিটি কন্ট্রোল, যে কনসেপ্টের নাম ছিল টিকিউসি। এই টিকিউসি কনসেপ্টটাই কিন্তু লেটারে মানে পরবর্তী সময়ে এটাকে টিকিউএম হিসেবে আমরা বুঝতে পারতেছি বা জানি যে বিষয়টা, কিন্তু টিকিউএম এর ফার্স্ট নেম ছিল হচ্ছে আপনার টিকিউসি, মানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তো এই এই যে টিকিউসি, এটা ছিল তার ফার্স্ট নেম ছিল এটা টিকিউসি। সো এই টিকিউসি হচ্ছে সময়ের ব্যবধানে বা স্লোলি স্লোলি হচ্ছে এটা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে কনভার্ট হয়েছে। তো এটা হচ্ছে আমরা দেখলাম যে আসলে টিকিউএমটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে, টিকিউএমটা উৎপত্তি হয়েছে টিকিউসি থেকে। এবং এই টিকিউএম এর যে আমরা ডেফিনেশন দেখি, বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষেরা কিন্তু এই টিকিউএম এর যে ডেফিনেশন গুলা দিয়েছেন, এবং ফার্স্টে আমরা দেখলাম যে এসকিউর ম্যানেজমেন্ট এক্সপার্ট, যিনি 1961 সাল থেকে 1963 সাল পর্যন্ত দায়িত্বে ছিল, সেই হচ্ছে ফার্স্ট এই টিকিউএম এর ইনভেন্টর, এবং তার মেইন কনসেপ্টটা ছিল টিকিউসি, সেটা হচ্ছে পরে এটা টিকিউএম এর নাম পাইছে। এবং এই টিকিউএম এর যে আমরা ডেফিনেশন দেখি বিভিন্ন ফ্রেসে বা বিভিন্ন কোয়ালিটি এক্সপার্টদের ডেফিনেশন দেখবো, তো সেকেন্ড ফ্রেসে আমরা দেখি যে টিকিউএম ইজ দ্য কন্টিনিউয়াল প্রসেস। তো টিকিউএমটা হচ্ছে একটা কন্টিনিউয়াল প্রসেস অফ ডিটেক্টিং অ্যান্ড রিডিউসিং, এটাকে ডিটেক্ট করা এবং রিডিউস করা, অর এলিমিনেটিং এরর্স ইন ম্যানুফ্যাকচারিং, ডিফেক্টটাকে বা এররটাকে ডিটেক্ট করা বা সেটাকে রিডিউস করা বা সেটাকে এলিমিনেট করা, যে কাজটা সেটি হচ্ছে টিকিউএম। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা হচ্ছে যে একদিনের প্রসেস তা না, বা আপনি হচ্ছে একবার এটা সেট করে দিবেন তা কিন্তু না। এন্ড ইট ইজ স্ট্রিমলাইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এবং এটার মেইন স্ট্রিমলাইনটাই কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যার কারণে হচ্ছে আপনারা
আমার 7 days যে কন্টেন্ট গুলো আছে, এজেন্ডা গুলো আছে, তার মধ্যে সাপ্লাই চেইনটাও একটা ইম্পর্টেন্ট থিংস। আমরা শুধু সাপ্লাই চেইন মানে মনে করি যে কাস্টমারের সাথে আমাদের যে রিলেশনশিপ বা সাপ্লাইয়ের সাথে যে রিলেশনশিপ, তা কিন্তু না। সাপ্লাই চেইন একটা সাইফক প্রসেস মেনটেন করে, যেটা হচ্ছে আমরা ফাইনালি ডিসকাশন করব ওই ক্লাসে। and improve the customer experience এবং কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে ইমপ্রুভ করে and ensure that employees are up to the speed with the training। এবং এমপ্লয়িজ যারা কোম্পানির যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিসের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে তাদের একটা স্পিড লেভেলে রাখা, যেটা হচ্ছে তাদের কম্পিটেন্সি বা তাদের এনগেজমেন্টটাকে একটু বাড়ানোর জন্য। Total management aims, TQM, total quality management aims to hold all parties to involve in the production process। এবং TQM এর মেইন যে এইমটা আছে সেটা হচ্ছে যে এই কোম্পানিতে যারা আছে সবাইকে কিসের পিছনে তারা হোল্ড করবে, যে টোটাল পার্টিটাকেই প্রোডাকশনের পিছনে তারা ইউজ করবে, অ্যান্ড সবাই অ্যাকাউন্টেবল থাকবে ওভারঅল কোয়ালিটি, এবং তারা হচ্ছে কোয়ালিটির জন্য অ্যাকাউন্টেবল থাকবে অফ দ্য ফাইনাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তো total quality management system is the comprehensive and structured approach to organization management that seek to improve the quality of product and process by ensuring every aspect of the manufacturing process is done correctly from the start. So implementing TQM in garments manufacturing can lead to significant improvement in product quality, customer satisfaction and operational efficiency। তো এই বিষয়গুলো হচ্ছে টিকিএম সবচেয়ে বেশি কাজ করে থাকে। তো এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, 10 এলিমেন্ট অফ টোটাল কোয়ালিটি, যে এখানে হচ্ছে 10টা এলিমেন্ট আছে টিকিএম এর। ফার্স্ট হচ্ছে ম্যানেজমেন্ট কমিটমেন্ট টু কোয়ালিটি, কোয়ালিটির জন্য ম্যানেজমেন্ট একটু কমিটমেন্ট থাকবে। তারপর হচ্ছে আমরা দেখবো যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ফর কোয়ালিটি। তারপর হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, তারপর হচ্ছে প্রিভেন্টিং রাদার দেন দ্য ডিটেক্টিং ডিফেক্টস, মেজারমেন্ট অফ কোয়ালিটি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কারেক্টিভ অ্যাকশন ফর রুট কজ অ্যানালাইসিস, ট্রেনিং, রিকগনিশন অফ হায়ার কোয়ালিটি, ইনভলভমেন্ট অফ এমপ্লয়িজ অ্যান্ড বেঞ্চমার্কিং। এই যে বিষয়গুলো আছে এখানে 10টা এলিমেন্ট হচ্ছে টিকিউএম এর এলিমেন্ট, এবং এর ওই বার টু সাইডে যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিকিউএম এর প্রিন্সিপাল। তো এটাগুলো ফার্স্টে কি আছে, কাস্টমার ফোকাস, ফোকাস অন কাস্টমার। টিকিউএম এর মেইন কনসেপ্টই হচ্ছে তারা ফার্স্টে তার কাকে ফোকাস করবে, কাস্টমারকে ফোকাস করবে, দেন হচ্ছে এমপ্লয়িজ ইনভলভমেন্ট, এবং তারা এমপ্লয়িজদেরকে ইনভলভ করবে। এখন এটা দিয়ে বলেন যে আমরা দেখি যে কোম্পানিতে যত কর্মচারী আছে সবাই কিন্তু এনগেজ আছে প্রত্যেকটা প্রসেসে বা প্রত্যেকটা স্টেজে, বাট এই টিকিএম এর কনসেপ্ট হচ্ছে সে যে প্রসেসের জন্য এনগেজ থাকবে, সে ওই প্রসেসের ওয়ার্কিং ইনস্ট্রাকশন জানবে, ওই প্রসেসের ওয়ার্কিং প্রসিজার গুলো জানবে, ওই প্রসেসের এসওপি গুলো সে জানবে, এবং সে ওই প্রসেসের এক্সপার্ট থাকবে। এজ লাইক হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের মতো এমপ্লয়ীদেরকে সে যে প্রসেসের জন্য হচ্ছে নমিনেটেড থাকবে সেই প্রসেস সেইভাবে ইনভলভ থাকবে। অ্যান্ড প্রসেস সেন্টার্ড, এবং সেই প্রসেসগুলো হচ্ছে আপনার প্রপারলি মনিটরিং করবে, এবং সেখানে ইন্টিগ্রেটেড সিস্টেম থাকবে, স্টাডি অ্যান্ড সিস্টেমিক অ্যাপ্রোচ থাকবে, ডিসিশন মেক অন ফ্যাক্ট বেসড, ফ্যাক্টের উপর বেসড করে তারা হচ্ছে ডিসিশন মেক করবে, এবং তাদের একটা স্ট্রং কমিউনিকেশন চ্যানেল থাকবে। ফাইনালি হচ্ছে তাদের একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ফ্রেশ থাকবে। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে আপনার টোটালি টিকিউএম এ হচ্ছে আমরা যখন এক্সিকিউশন পার্টে যাব, দেন হচ্ছে আমরা এগুলো নিয়ে ফাইনালি ডিসকাশন করব বা দেখবো যে এই টিকিউএম এর প্রত্যেকটা প্রিন্সিপলই হচ্ছে আমাদের রিয়েল লাইফে বা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ হচ্ছে এটা আমাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে তার 10টা এলিমেন্ট বা তার যে কোয়ালিটি টিকিউএম এর যে পলিসি গুলো আছে সেগুলো আমরা প্রপারলি দেখলেই কিন্তু বুঝতে পারতেছি যে টিকিউএম এর মেইন কনসার্ন যে বিষয়গুলো আছে সেগুলো কি কি, এবং তার কোন বিষয়ের উপরে বেশি ফোকাস করে থাকে, এবং তারা তাদের যে মেইন কনসার্ন বিষয়গুলো আছে সেগুলো কি কি। সো দেন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে তার ফার্স্ট প্রিন্সিপাল কাস্টমার ফোকাস নিয়ে হচ্ছে আমরা ডিসকাশন করব। তো কাস্টমার ফোকাসের ডিটেলস কি, যে আন্ডারস্ট্যান্ডিং এন্ড মিটিং রিকোয়ারমেন্ট। Understanding and meeting requirement of the customer is a crucial in the garments manufacturing, and it involves not only producing garments
that meet the design specification but also ensure meet the quality standard, delivery on time and price competitively. তো এখানে বলতেছে যে কাস্টমার ফোকাসটা যে শুধুমাত্র তার আহ যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা মিটিং এর মধ্যে তাই কিন্তু নয়, যে ইট ইনভলভ নট অনলি প্রোডিউসিং গার্মেন্টস, শুধুমাত্র তার গার্মেন্টস প্রডিউস করবে তা কিন্তু না। এবং এই টিকিএমটা হচ্ছে একটা প্রোডাক্টের ডেভেলপমেন্ট স্টেজ থেকে শুরু করে শিপমেন্ট এবং টাইমলি শিপমেন্ট পর্যন্ত, বা এটা প্রপার কাস্টমারের যে স্ট্যান্ডার্ড আছে সেটা মিট করা পর্যন্ত কিন্তু এই কাস্টমার ফোকাসটা থাকবে। এবং প্রত্যেকটা স্টেজে হচ্ছে তাদের কাস্টমার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, প্রসিজার গুলো আছে, সেগুলো মেনটেন করা যাবে। তো এই কাস্টমার ফোকাসটাকে আমরা ইমপ্লিমেন্ট যদি করতে যাই, তাহলে আমরা কি করতে পারি? কন্ডাক্টিং মার্কেট রিসার্চিং, gathering customer feedback, then হচ্ছে integrating the customer preference into the design and production process, implementing system to track customer satisfaction and promotely address any issue that arise. So এখানে আমরা যদি বলতে যাই যে আমরা কাস্টমার ফোকাসে করব, বাট আমাদের কাস্টমারকে নিয়ে অ্যানালাইসিসও করতে হবে। এখন আমরা হচ্ছে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে প্রত্যেকটা গার্মেন্টস কোম্পানিতে কিন্তু যে কাস্টমার গুলো আছে প্রত্যেকে কিন্তু সাপ্লায়ার ইভ্যালুয়েশন করে। যেমন হচ্ছে আমরা আমাদের যে সাপ্লায়ার গুলো থাকে, ফেব্রিক বা ট্রিমস এর সাপ্লায়ার থাকে, তাদের যে ট্রিমস বা অ্যাক্সেসরিজ বা ফেব্রিক গুলো আমাদেরকে দিচ্ছে, সেগুলো আমরা কিন্তু কি করি, ইভ্যালুয়েট করি বা তাদেরকে ইভ্যালুয়েট করি বা তাদের অডিট করে দেখি। অডিট করার পরে কিন্তু তাদের একটা মান্থলি বেসিস কি করি, আমরা একটা সাপ্লায়ার পারফরমেন্স চার্ট বা সাপ্লাই রেগুলেশন করে একটা গ্রেডিং করে থাকি। তো এই যে বিষয়গুলা এরকম লাইক সেম ওয়ে হচ্ছে কাস্টমাররাও প্রত্যেকটা কোম্পানির একটা গ্রেডিং থাকে প্রত্যেকটা কাস্টমারের কাছে। যেমন আপনি টপ যত কাস্টমার আছে সবগুলো কাস্টমার সেম ভাবেই হচ্ছে তাদের একটা নির্দিষ্ট কেপিআই সেট করা থাকে সাপ্লায়ারদের উপর। যেমন হচ্ছে এটা ফার্স্ট টাইম মানে এটার ডিএইচও রেট কেমন আছে, সেটার ডিএইচও মানে হচ্ছে ডিফেক্ট পার আওয়ার। তারপরে তারা হচ্ছে ডিএইচএস এর ফাইনাল ট্র্যাক করবে সে হচ্ছে ওকুয়েল, মানে এটা হচ্ছে আউটগোয়িং কোয়ালিটি রেটটা কেমন আছে। তারপর এটা ইন্সপেকশন যে রিওয়ার্ক প্রসেস গুলো আছে সেগুলো তারা দেখে, এবং অন টাইম শিপমেন্ট সেগুলো হচ্ছে তারা তাদের কেপি এর মধ্যে থাকে। ইন্সপেকশন ফেইলার রেটটা হচ্ছে তাদের কেপি এর মধ্যে থাকে, এবং কাস্টমার ক্লেম রেটটা হচ্ছে তাদের কেপি এর মধ্যে থাকে, এবং তারা টাইমলি শিপমেন্ট করতে পারতেছে কিনা সেটা কিন্তু তাদের কেপি এর মধ্যে থাকে। সো এইসব বিষয়গুলো হচ্ছে তাদের কেপি এর মধ্যে থাকে। সো এইসব বিষয়গুলো মার্কেটে আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, যে আমাদের কাস্টমার একটা কাস্টমার কিন্তু তারা যখন অ্যানালাইসিস করে তখন সাপ্লায়ার কিন্তু একটা কান্ট্রির মধ্যে লিমিটেড থাকে না, দেন এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যায়। সারা বিশ্বে যতগুলো ফ্যাক্টরি আছে সেগুলো তাদের সাপ্লাই র্যাঙ্কিং করে টপ 10 যে ফ্যাক্টরি গুলো আছে সবচেয়ে ভালো ফ্যাক্টরি, সেগুলোতে কিন্তু তারা অর্ডার পরিমাণ বাড়িয়ে দেয়। সেগুলো নিয়ে আমাদের ফার্স্টে রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ অ্যান্ড গ্যাদারিং কাস্টমার ফিডব্যাক, এবং আমাদের প্রেজেন্ট যে কাস্টমার গুলো আছে তাদের কাছ থেকে কারেন্ট যে ফিডব্যাক গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কালেক্ট করতে হবে। দেন হচ্ছে আমরা লিডারশিপ এন্ড ইনভলভমেন্ট নিয়ে একটু ডিসকাশন যদি করি, দ্য লিডারশিপ প্লেস দ্য অ্যাজ এ ক্রুশিয়াল রোল অফ সিটিং দ্য বেশন বিলো স্ট্র্যাটেজিক ডিরেকশন অফ দ্য অর্গানাইজেশন। তো একটা লিডার যদি নির্দিষ্ট ভিশন না থাকে তাহলে সে তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না। ইটস লাইক একটা শিপ, তার যদি আহ ডেস্টিনেশন ঠিক না থাকে তাহলে কিন্তু সে কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবে না। একটা জাহাজে অবশ্যই একটা লক্ষ্য থাকতে হবে যে সে কোথায় যাবে, দেন হচ্ছে সেই লক্ষ্য অনুযায়ী যখন সে কাজ করবে দেন সে ওই জায়গায় পৌঁছতে পারবে। লাইক একটা কোম্পানি বা একটা টপ ম্যানেজমেন্টে তাদের কি থাকতে হবে, একটা এফেক্টিভ ভিশন থাকতে হবে, তাদের একটা ভ্যালু থাকতে হবে এবং স্ট্র্যাটেজিক ডিরেকশন থাকতে হবে। ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিডারশিপ ইনভলভমেন্ট এনশিওর দ্যাট কোয়ালিটি গোলস। তো এটাই বলতেছে যে আপনার এজ এ লিডার হিসেবে কোয়ালিটি পলিসি, গোল এবং অবজেক্টিভ এগুলো ক্লিয়ারলি কি থাকতে হবে, কমিউনিকেটেড থাকতে হবে একদম লোয়ার থেকে একদম আপার পর্যন্ত। যে তাদের প্রত্যেকটা অপারেটর, সুপারভাইজার, ম্যানেজার সবাই জানতে হবে যে অর্গানাইজেশনের পলিসিটা আসলে কি, এবং তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের যে স্পেসিফিক যে গোলটা আছে সেটা কি, এবং এই কোম্পানির অবজেক্টিভ গুলো কি কি এটা অবশ্যই সবার জানতে হবে। এবং এইগুলো কে সেট করবে? টপ ম্যানেজমেন্ট সেট করবে।
এবং টপ ম্যানেজমেন্টে হচ্ছে তারা অথরাইজ করবে যে কাউকে, এটা হতে পারে কিউএমএস রেসপন্সিবল বা আদার্স পারসন, যে হচ্ছে এগুলা কাউন্টার মেজার গুলা ভেরিফাই করবে। দেন হচ্ছে টপ ম্যানেজমেন্ট শুড ডেমনস্ট্রেট কমিটমেন্ট অফ কোয়ালিটি, অ্যালোকেটিং রিসোর্স, প্রোভাইডিং ট্রেনিং and fostering the culture of continuous improvement. Leaders should also actively participate in quality improvement initiatives. তো লিডারকে হচ্ছে এখানে যা কিছু করতে হবে সেগুলো তারা লিখে দিছে, যে টপ ম্যানেজমেন্টের কমিটমেন্ট থাকতে হবে এবং কোয়ালিটি এলোকেটিং রিসোর্স, তারপর তাদেরকে প্রোভাইড ট্রেনিং দিতে হবে, একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কালচার গড়ে তুলতে হবে। অ্যান্ড লিডার শুড অলসো অ্যাক্টিভলি পার্টিসিপেট, এবং লিডারকেও যে কোয়ালিটি ইভেন্ট গুলো আছে সেগুলোতে প্রপারলি পার্টিসিপেট করতে হবে। তারপর হচ্ছে রেগুলারলি রিভিউ করতে হবে তাদের পারফরমেন্স মেট্রিক্স গুলা, উইকলি, মান্থলি, তারপর হচ্ছে ইয়ারলি, কোয়ার্টারলি হচ্ছে তাদের কেপিআই গুলো হচ্ছে রিভিউ করতে হবে। দেন হচ্ছে আমরা আসি থার্ড, এমপ্লয়মেন্ট, এমপ্লয়িজ ইনভলভমেন্ট। তো এটা হচ্ছে আমি যেটা আগে বলছিলাম যে আমরা যারা কোম্পানিতে যার লোকেরা আছে সেকশন ওয়াইজ প্রত্যেকে কিন্তু কাজ করতেছে, বাট এই কাজে যদি আপনি কেপিআই সেট করে দেন, এখানে এই কাজটা আসলে কিভাবে করবে সেটার জন্য যদি আপনি কেপিআই সেট করেন, দেন হচ্ছে আপনি ফাইনালি ফাইন্ড আউট করতে পারবেন সে যে কাজটা করতেছে সেটার নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটিস কতটুকু আর ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটিস কতটুকু। নন ভ্যালু হচ্ছে সে কাজটা করতেছে বাট এই কাজের কোনো আউটপুট নাই, এটা হচ্ছে নন ভ্যালুয়েটেড, রেজাল্ট জিরো। আর একটা হচ্ছে সে কাজ করতেছে বাট এটা একটা রেজাল্ট আছে, সেটা হচ্ছে ভ্যালুয়েটেড। এজ লাইক একটা বেসিক এক্সাম্পল যদি আমি কোয়ালিটি টিম দিয়ে দেই, ধরেন একটা লাইনে একটা কিউসি কাজ করতেছে, তো কিউসি আছে প্লাস কিউ আছে একটা লাইনে, যারা হচ্ছে কোয়ালিটি আহ একটা সুইং লাইনে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য একটা কোয়ালিটি কন্ট্রোলার প্লাস হচ্ছে কোয়ালিটি চেকার আছে চারজন এবং একজন কিউ আছে। তো এদের প্রত্যেকের কাজে হচ্ছে কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটিটাকে ট্র্যাক করা, কন্ট্রোল করা এবং ডিফেক্ট রেটটাকে রিডিউস করা। তো এখন ওই লাইনগুলোতে আপনি দেখবেন যে তারা খুব অ্যাক্টিভ, তারা সারাদিন ব্যস্ত থাকে লাইনের মধ্যে, সারাদিন এই লাইনের প্রত্যেকটা প্রসেস নিয়ে কাজ করে, বাট তাদের মিস্টেকের রেটটা, ডিএইচও রেটটা, বা আপনি যদি এটাকে বলেন তাদের যে পারফরমেন্স দিনে দিন খারাপ হচ্ছে, এখানে কাস্টমার এসে তাদের লাইন থেকে ডিফেক্ট বা ব্যাড গার্মেন্টস ডিসকভার করতেছে যে এখানে খারাপ গার্মেন্টস তৈরি করা হচ্ছে। তো জিপিকিউ এসে তারা হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করতেছে এখানে গার্মেন্টস কোয়ালিটি খারাপ ওই লাইনে, বাট ডে বাই ডে তাদের যে ডিএইচও রেটটা মানে ডিফেক্টিভ গার্মেন্টস তৈরি করার রেটটা বাড়ে যাচ্ছে এবং মিস্টেকের রেটটা বাড়ে যাচ্ছে। সো তারা যে এই সারাদিনে প্রচুর ব্যস্ত থাকে কিন্তু ডিফেক্ট রেটটা কন্ট্রোল হচ্ছে না এবং ডিএসইউ রেটটা কন্ট্রোল হচ্ছে না, মিস্টেক রেটটা কন্ট্রোল হচ্ছে না। সো তাদের সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে তাদের অ্যাক্টিভিটিস গুলো পুরোটাই কিন্তু নন ভ্যালিডেড অ্যাক্টিভিটিস, বাট ইনস্টেড অফ দিস যদি ডেইলি প্রতিদিন এক পিস করে যদি ডিফেক্ট কমে, ডিফেক্টের রেটটা যদি ডাউন ট্রেন্ডে থাকে, মিস্টেক রেটে ডাউন ট্রেন্ডে থাকে, কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেলটা স্লোলি স্লোলি আপার লেভেলের দিকে ট্রেন্ডে থাকে, দেন কিন্তু তারা কাজ করতেছে। এই বিষয়টাই বোঝানোর জন্যই কিন্তু আহ বা এটাকে প্রপারলি সেট করা, ইউজ করার জন্যই কিন্তু এমপ্লয়িজ অফ ইনভলভমেন্ট বিষয়টা এখানে আছে। তো রিকগনাইজিং দ্যাট এমপ্লয়িজ আর ভ্যালুয়েবল অ্যাসেট হু ক্যান কন্ট্রিবিউট আইডিয়াস এফোর্ট টু ইমপ্রুভ কোয়ালিটি। তো প্রত্যেকটা এমপ্লয়ি কিন্তু একজন ভ্যালুয়েবল অ্যাসেট ফর দিস স্পেসিফিক প্রসেস। আপনি যদি কমপ্লায়েন্স লোকের জন্য কমপ্লায়েন্স ম্যানেজার হচ্ছে একজন ভ্যালুয়েবল অ্যাসেট, আবার টেকনিক্যালের জন্য টেকনিক্যাল লোক হচ্ছে ভ্যালুয়েবল অ্যাসেট, আবার যারা অ্যাডমিন এইচআর এর জন্য এইচআর এর ম্যানেজার হচ্ছে ভ্যালুয়েবল অ্যাসেট। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে সে ভ্যালুয়েবল অ্যাসেট, বাট তার যে কন্ট্রিবিউশন বা তার যে আইডিয়া সেটা অবশ্যই ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস হতে হবে। In the garments industry, skilled and motivated employees can significantly impact of product quality and operational efficiency. তো আমাদের এমপ্লয়িদেরকে মোটিভেটেড করতে হবে, তাদেরকে স্কিলফুল ভাবে তৈরি করতে হবে। যেটা আমি ফার্স্টে বলছি যে এমপ্লয়িরা যে প্রসেসে কাজ করে সেই প্রসেসের তার ওয়ার্কিং স্টেশন এটা কিভাবে করে তার জানা থাকতে হবে। সেই প্রসেসে কাস্টমারের প্রসিজার প্লাস ইন্টারনাল যে একটা এসওপি আছে সেটা কি সেটা তার জানা থাকতে হবে। তার ওই প্রসেসের গোল কি আছে, অবজেক্টিভ কি আছে, পলিসি কি আছে, এটা তার জানা থাকতে হবে। এবং ওই ওই বিষয়ের উপরে তাকে কোনো ট্রেনিং দেওয়া হয়েছে কিনা সেটা রেকর্ডও কিন্তু
থাকতে হবে, এবং তার সে যে কাজগুলা করে তার কাজের যে ইমপ্রুভ হচ্ছে না, এটা ডিমোশন হচ্ছে, সেটার ট্রেন্ডটাও কিন্তু থাকতে হবে। যদি এটা আপনারা করতে পারেন দেন হচ্ছে ফাইনালি আপনারা এমপ্লয়ীদেরকে প্রপারলি ভাবে কাজের মধ্যে এনগেজ বা ইনভলভ করতে পারলেন, আদারওয়াইজ নট। তো আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখি, এখানে কি বলতেছে যে এনকারেজিং এমপ্লয়িজ প্র্যাকটিস পার্টিসিপেশন ইন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টিম, ইমপ্রুভিং ট্রেনিং ইন কোয়ালিটি ম্যানেজমেন্ট টেকনিক্স, creating supportive work environment where the employees feel empowered to suggest improvement, recognize in the competitive markets and build long-term success. তো এইগুলা হচ্ছে এনগেজ করার জন্য তাদেরকে হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট টিমে তারা এনগেজ থাকবে, তাদের প্রপার ট্রেনিং দেওয়া হবে, তাদের হচ্ছে ক্রিয়েটিং সাপোর্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হবে যেখানে তারা নিজেরা এম্পাওয়ার্ড, এন্ড রিকগনাইজিং বা রিওয়ার্ডিং প্রসেস থাকবে। তো দেন হচ্ছে আমরা প্রসেস অ্যাপ্রোচ নিয়ে আমরা একটু ডিসকাশন করি। সো আমি এখানে যে ফার্স্ট বেসে যে পার্টিসিপেন্ট আছেন এবং প্লাস হচ্ছে যারা সেলফ স্টাডি কোর্সে পার্টিসিপেন্ট হিসেবে আমাদের এই কোর্সে যুক্ত হবেন বা হয়েছেন, সো আমি হচ্ছে আপনাদেরকে এটা বলবো যে এখানে কিন্তু প্রত্যেকটা প্রিন্সিপাল এগেইনস্টে কিন্তু কি কাজ করতে হবে, কিভাবে সেট করতে হবে, কিভাবে ট্র্যাক করতে হবে, এ টু জেড ডিটেলস নিয়ে আমি হচ্ছে ডিসকাশন করব। এবং এই টিকিউএমটাকে ট্র্যাক করার জন্য একটা চেকলিস্ট আছে, আমি আপনাদের চেকলিস্টও দিব যে এই চেকলিস্ট অনুযায়ী হচ্ছে আপনি প্রপারলি আপনার অর্গানাইজেশনে টিকিউএমটা অ্যাপ্লাই করা হচ্ছে কিনা বা এটা কোন স্টেজে আছে সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। তারপর হচ্ছে আমরা প্রসেস অ্যাপ্রোচ, আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডিজার্ভ রিজাল্টস, অ্যাচিভিং মোর এফিশিয়েন্টলি when activities related resource and managers process. In garments industry, this means focusing the optimizing production process from design through the distribution. তো এটা অ্যাপ্লিকেশন সিস্টেম হচ্ছে কি ম্যাপিং আউট কি প্রসেস আছে, ডিজাইন, কাটিং, সুইং, ফিনিশিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল, identifying the process input output and independent streamline operation reduce the defect, and implementing process monitoring and measurement system to ensure consistency, identify areas for improvement. তো আমরা হচ্ছে ফাইনালি হচ্ছে প্রসেস অ্যাপ্রোচটা বুঝতে পারলাম যে এখানে প্রসেস অ্যাপ্রোচ মানে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ডিজায়ার্ড রেজাল্ট অ্যাচিভ, যে প্রত্যেকটা প্রসেসে তার যে একটা নির্দিষ্ট রেজাল্ট আছে সেটা অ্যাচিভ হয়েছে এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি, ফর অ্যাক্টিভিটিস রিসোর্সটা হচ্ছে মিনিংফুল হয়েছে, সেই বিষয়গুলা। যেমন হচ্ছে আপনারা যদি দেখেন প্রোডাকশন সাইডে প্রত্যেকটা ওয়ার্কারের জন্য প্রত্যেকটা অপারেটরের জন্য কিন্তু টার্গেট সেট করে থাকে, সেই বিষয়গুলা। তো ম্যাপিং ইজ দ্য কি প্রসেস, এবং এই প্রসেস অ্যাপ্রোচটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি প্রসেস বলতেছে ম্যাপিং, এবং যেটা হচ্ছে আমরা ফ্লো চার্ট বলতে পারেন, সেটা হচ্ছে একটা কি প্রসেস একদম প্রত্যেকটা সেকশনের, আর ডিজাইন, কাটিং, সুইং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল প্রত্যেকটা হচ্ছে প্রসেস ম্যাপ থাকতে হবে, এবং আইডেন্টিফাই যেখানে ইনপুট হবে কিভাবে, আউটপুট হবে কিভাবে, এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট স্ট্রিমলাইনটা কিভাবে তারা হ্যান্ডেল করবে, ডিফেক্ট রিডিউসের জন্য কি এফেক্টিভ আছে সেগুলো হচ্ছে এখানে আপনার কোটেড থাকে। ইমপ্লিমেন্টিং প্রসেস মনিটরিং এন্ড মেজারমেন্ট সিস্টেম এনশিওর দ্য কনসিস্টেন্সি, এরিয়াস এন্ড ইমপ্রুভমেন্ট। তারপরে 5 নম্বরে হচ্ছে টিকেএম এর প্রিন্সিপাল 5, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটা এমিং ফর ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি, প্রসেস, সিস্টেমস ওভার টাইম। তো এটাই হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটাকে বর্তমানে শর্ট ফর্ম হিসেবে ইউজ করে সিআই। তো এটার মেইন এম হচ্ছে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা, প্রসেস ভেরিয়েশনটাকে রিডিউস করা এবং সিস্টেম ওভারটাইমটাকে রিডিউস করা। In the garments industry, this is the essential for staying the competitive, reducing cost, and enhancing customer satisfaction. তো আপনার কস্টটাকে রিডিউস করার জন্য প্লাস হচ্ছে আহ কম্পিটিটিভ এবং প্রতিযোগিতায় আপনার টিকে থাকার জন্য বা ফার্স্ট রতে থাকার জন্য এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন এনহ্যান্সের জন্য আপনাকে অবশ্যই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে ইমপ্লিমেন্টিং টুলস এন্ড টেকনিক, tools and techniques such as lean manufacturing, Six Sigma, Kaizen, এগুলো কিন্তু অলরেডি যারা আমাদের কান্ট্রিতে টপ ব্র্যান্ড যেমন আছে টার্গেট ইউএসএ,
বা কিছু কাস্টমার আছে তারা কিন্তু অলরেডি তাদের যে সাপ্লায়ার গুলো আছে তো সবাইকে এই সিক্স সিগমা ইমপ্লিমেন্ট করার জন্য, কেইজেন, পোকেওকি এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু তারা নানা প্রজেক্ট হাতে নিয়েছে অলরেডি। এগুলো হচ্ছে আপনারা একটু দেখেন যে সার্ভে, তাহলে বুঝতে পারবেন যে অলরেডি অনেকগুলো কাস্টমার নামি দামি বা কোম্পানি আছে, যেমন একেস, তারপর হচ্ছে বেসিমকো, লাইক অনেক কোম্পানি হচ্ছে যারা অলরেডি সিক্স সিগমা প্রজেক্ট স্টার্ট করে দিছে। তো আমি হচ্ছে আরেকটা পয়েন্ট বলবো যে আমাদের যে জুম জুম ক্লাসটা হয় এটা হচ্ছে 14 মিনিট ফার্স্ট সেশন, সেকেন্ড হচ্ছে সেকেন্ড 40 মিনিট। কারণ হচ্ছে আমার এটা পুরো না, যার কারণে এই মুহূর্তে ক্লাসের লিঙ্কটা কেটে যাবে, 1 মিনিট টাইম আছে আমাকে দেখাচ্ছে। সো 1 মিনিট পরে আমি আপনাদেরকে আবার নতুন করে লিঙ্ক দিব, আপনার হচ্ছে টাইমলি আবার জয়েন করবেন, যাতে হচ্ছে আমাদের 5 মিনিট বা এক্সটেন্ড বা ওয়েট করে না লাগে। এবং এই কোর্স হচ্ছে একটা কমপ্লিট প্রোগ্রাম, এখানে হচ্ছে এটা আমি হচ্ছে সেলফ স্টাডি প্রোগ্রাম হিসেবে ফিউচারে